সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে নিজের অফিসে প্রবেশের আগে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে যান প্রধানমন্ত্রী। কুশল বিনিময় করেন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে। সকাল ৯টা ৫ মিনিটে নিজ কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেখান থেকে তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর পরিদর্শনে যান, কুশল বিনিময় করেন সবার সাথে। এরপর সকাল 10টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, এর আগে তো আপনি জানাচ্ছিলেন যে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গেও কুশল বিনিময় করেছেন। আর কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? করি আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 9:30টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন এবং প্রবেশ করার পরে তাকে মুখ্য সচিব থেকে শুরু করে তার দপ্তরে যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা তাকে অভ্যর্থনা জানান এবং হঠাৎই আচমকা তিনি সেখান থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রিপরিষদ সচিবকে নিয়ে সচিবালয়ের বেশ কয়েকটি ভবন পরিদর্শনে যান ঝটিকা সফরে। অর্থাৎ উনি প্রথম গিয়েছিলেন 6 নম্বর ভবন, যেখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, নারী ও শিশু মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়। সেখানে কর্মকর্তাদের রুমে উনি আচমকা পরিদর্শন করেন এবং দেখেন যে সঠিক সময়ে কর্মকর্তা কর্মচারীরা অফিস করছেন কিনা বা সবাই উপস্থিত রয়েছেন কিনা, এই বিষয়টি দেখার জন্যই মূলত উনি আজকে এই ঝটিকা সফর করেন। এরপর সেখান থেকে উনি আসেন 5 নম্বর ভবনে, সেখানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রয়েছে, সেটা পরিদর্শন করেন এবং সেখানেও উনি কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং খোঁজখবর নেন যে সেখানে কর্মকর্তারা সঠিক টাইমে অফিস করছে কিনা এবং কাজের এবং সচিবালয়ের যে দাপ্তরিক কাজ রয়েছে সেগুলো সঠিকভাবে তদারকি করার জন্য উনি এই ঝটিকা সফরটি করেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এরপরে কিন্তু উনি স্বাস্থ্য এবং বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে 3 নম্বর ভবন, সেখানেও এইভাবেই ঝটিকা সফর করেন। অর্থাৎ এভাবে উনি একাধিক মন্ত্রণালয়ে, একাধিক দপ্তরে, একাধিক কর্মকর্তা কর্মচারীদের রুমে আচমকা গিয়ে খোঁজখবর নেন যে ঠিকভাবে কার্যক্রম এবং দাপ্তরিক কাজ চলছে কিনা এবং উপস্থিতির হার কেমন, এই বিষয়গুলি মূলত উনি দেখেছেন। এবং এরপরে কিন্তু উনি ওনার নিজ দপ্তরে 1 নম্বর ভবনে চলে আসেন। সেখানে উনি এসে একটি বৈঠক করেন। সেখানে কৃষক কার্ড দেওয়ার ব্যাপারে যে একটি কথা আলোচনা এবং কার্যক্রম চলছে, সেটার একটি ডেমো প্রদর্শনী মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব সহ সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলেন, তাদের সাথে আলোচনা করেন এবং কত দ্রুত কৃষকের কাছে এই কৃষক কার্ড পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে উনি তদারকি করেন এবং সার্বিক নির্দেশনা দেন। এখন এই মুহূর্তে উনি সচিবালয়ে তার নিজ দপ্তরেই রয়েছেন। আমরা যতটুকু জানি যে উনি 12:30 থেকে 1টার দিকে উনি এখান থেকে বের হয়ে সচিবালয়ে, সংসদ সচিবালয়ে চলে যাবে। সেখানে ওনার সংসদীয় দলের একটি বৈঠক রয়েছে, সেখানে অংশ নেওয়ার জন্য উনি বেরিয়ে যাবেন বেলা 1টার মধ্যে। এই ছিল মোটামুটি আমার হাতে থাকা সচিবালয়ের সর্বশেষ খবর। কৌরি। ইমন, ধন্যবাদ আপনাকে।